আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল শাহরা ইসলাম কুকিং। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে, সেটা হলো চাটনি, টমেটো দিয়ে চাটনি। এই চাটনিটা খুবই মজা হয়েছে, অসাধারণ একটা চাটনি হয়েছে, তো আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নিয়ে যাক আমি কিভাবে এই টমেটোমের চাটনি তৈরি করব। প্রথমে আমি টমেটো, পেঁয়াজ, ধনিয়াপাতা, কাঁচামরিচ, লবণ নিয়েছি, তো কেটে নিয়েছি, ছোট ছোট টুকরো করে নিয়েছি টমেটোটা, আর পেঁয়াজটাও ছোট ছোট করে কেটে নিয়েছি, মরিচ নিয়েছি কিছুটা। এখন হচ্ছে আমি রান্না করব। আমি প্রথমে তেল দিয়ে দিয়েছি, তারপর হচ্ছে আমি দিয়েছি টমেটোটা দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি। এখন হচ্ছে মরিচের ফাঁকি দিয়েছি, আর হলুদের ফাঁকি দিয়েছি আধা চামচ, মরিচের ফাঁকি দিয়েছি আধা চামচ। এখন ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি, আর স্বাদ মতন লবণ দিয়েছি। এখানে কোনো আমি পানি দিব না, এই টমেটোর ভিতরে যে পানি আছে সেই পানিতেই হয়ে যাবে। একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। এখন হচ্ছে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। তেলটা আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন, কম বেশি করে দিয়ে নেবেন। এখন হচ্ছে আমি ধনিয়াপাতা দিয়ে দিচ্ছি। বেশি সময় লাগে না, অল্প সময় এই চাটনিটা হয়ে যায়। প্রথমে আঁচটা বাড়িয়ে দিয়েছি, তারপর হচ্ছে আমি আঁচটা কমিয়ে দিয়েছি। এখন আমি মিডিয়াম আঁচে রেখে রান্না করছি। উল্টে পাল্টিয়ে দিচ্ছি, কিছুক্ষণ পর পরে উল্টে পাল্টিয়ে দিবেন, এখন লেগে যেতে পারে। এখন হচ্ছে আমি একদম লো আঁচে রাখবো, কিছুক্ষণ রাখবো লো আঁচে। এখন আমি উল্টে পাল্টিয়ে দেব। তো হয়ে গিয়েছে, একদম অল্প সময়, বেশি সময় লাগে না, হয়ে গিয়েছে। 10 মিনিটের ভিতরে এই চাটনিটা হয়ে যায়। তো হয়ে গেল চাটনি। তো এভাবে করে কিন্তু আমরা চাটনি তৈরি করতে পারি। এখন টমেটো সিজন দেখুন, দেখতে কতটা সুন্দর লাগছে। তো যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন বেশি বেশি। আর আবার যেন নতুন ভিডিও নিয়ে আসতে পারি, এই দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।